চলো সার্জিস, বাসায় যাই, তোমাকে নিতে এসেছি। আপনাকে কতদিন বলেছি আমাকে নিতে আসবেন না? আমি কি ছোট কোনো বাচ্চা যে আমাকে নিতে আসতে হয়? কিন্তু বাবা। কিসের কিন্তু? এখন থেকে আমাকে আর নিতে আসবেন না। কি হয়েছে সার্জিস, তুমি এনার সাথে এমন করে কথা বলছো কেন? উনি কে হয়? ইনি আমাদের সিকিউরিটি গার্ড। ওনাকে কতদিন বলেছি আমাকে নিতে আসতে হবে না, উনি আবার চলেই আসে। ঠিক আছে, চলো আমরা বাসায় যাই। আঙ্কেল, আপনি? আমি আমার বন্ধুর তরফ থেকে আপনার কাছে মাফ চাচ্ছি। ও খুবই জিদ্দি টাইপের, আপনি ওকে মাফ করে দিন। কোনো ব্যাপার না বাবা, যখন ছেলে বড় হয়ে যায় আর স্ট্যাটাস দেখে তখন এমনই হয়। কি, আপনি সার্জিসের আব্বু? হ্যাঁ বাবা, আমি ওর আব্বা হই। ও আমাকে সবসময় সিকিউরিটি গার্ডের নজরে দেখে, যাতে ওর স্ট্যাটাস খারাপ না হয়। আঙ্কেল, আপনি চিন্তা করবেন না, এখন দেখুন আমি কি করি। খোদা হাফেজ। এই নাও বাবা, এটা ছাড়া আমার কাছে আর কোনো টাকা নেই। আম্মা, আপনি আমাকে আরো টাকা দেন। আমার বন্ধুরা অনেক বড় বড় লোক, ওরা যদি জানে আমার কাছে 100 টাকা আছে, খুবই বেজ্জতি হবে আমার। বাবা, আমার কাছে এটুকুই টাকা আছে। জানো তুমি, তোমার বাবা সিকিউরিটি গার্ডের কাজ করে। আমাদের কাছে এর বেশি কোনো ক্ষমতা নেই। জানি না কেন এই গরিব ঘরে আমি জন্ম নিলাম। বাবা, কোথায় যাচ্ছো? এইমাত্র তো স্কুল থেকে আসলে, খানাটা খেয়ে নাও। আব্বা, আমি খানা খেয়েছি। আমি এখন বন্ধুদের সাথে দেখা করতে যাচ্ছি। আপনার সমস্যা কি? আপনি প্রতিটি কথায় কেন আমাকে বিরক্ত করেন? বাবা, আজকাল দিনকাল ভালো না। আমি চাই যে তুমি কোনো মুসিবতে না পড়ো। আব্বা, আমি এখন আর বাচ্চা নেই যে কোনো মুসিবতে পড়ে যাব। হ্যাঁ সার্জিস, কেমন আছো? কি অবস্থা হাসনাত? চলো বাইরে ঘুরতে যাই। না না সার্জিস, আমি আসতে পারবো না। ঢাকা থেকে আমার বন্ধুরা আসছে, আমি ওদের সাথে বসে আছি। আচ্ছা, তো আমাকে ওদের সাথে পরিচয় করিয়ে দাও। তোমার কি মাথা ঠিক আছে? তুমি কি মনে করেছো ওরা দেখলে কি বলবে যে এরকম গরিব দোস্ত আমার? তুমি যাও, সন্ধ্যাবেলা তোমার সাথে দেখা হবে। আমার কোনো দরকার নেই পরিচয় হওয়ার। তোমরা বড় লোকরা এমনই। এমন খারাপ তোমার বাবারও লেগেছিল যখন তুমি ওনাকে স্ট্যাটাসের নামে ছোট করেছিলে। যাও, যে নিজের বাবার কাছে মাপ চাও, কারণ যখন বাবা অসন্তুষ্ট হয় তখন আল্লাহ তাআলাও অসন্তুষ্ট হয়। আরে চাচা, এই বয়সে এত কষ্ট করে কিসের চাকরি করছেন? বাসায় গিয়ে আরাম করুন। আচ্ছা, তো আমার ঘরের খরচ কি তুমি দিবে? চাচা, আপনার এক ছেলে তো আছে, বড় হয়েছে, ওকে কাজে লাগিয়ে দিন। লেখাপড়া শিখলে মনে রাখেন, বাবা আমাকে ভুলে যায় ছেলে পেলে। খবরদার, আজকে বলেছো, আর কোনোদিন যেন আমার ছেলের সম্পর্কে কোনো কিছু না বলতে শুনি। আব্বু, আমাকে মাফ করে দেন। আমি বন্ধুদের কাছে স্ট্যাটাস সম্মান বানাতে গিয়ে আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। কোনো ব্যাপার না বাবা, তুই যে মাফ চেয়েছিস আমার সব দুঃখ চলে গিয়েছে। মনে রাখবি সব সময়, আসলে যা সেই পরিচয়টাই তুলে ধরবি। আজকাল আমরা যেই সমাজে বাস করছি, স্ট্যাটাস বা সম্মানের জন্য বাচ্চারা বাবা মাকে ভুলে যায়, কিন্তু সমাজে তার পরিচয় কিন্তু বাবা মাকে ঘিরেই থাকে। আমাদের উচিত স্ট্যাটাসের জন্য আপনজন মুরব্বীদেরকে ভুলে না যাই। আমার মেসেজটি পছন্দ হলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ।